হ্যাঁ শেষ বন্ধু, চা খাও না? টাকা নিয়ে আসেন ভাই একদিন চা খাওয়ান না, এমন করলে হলো না। আমি মাস ঈদ ভাঙা মাস একদিন তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি ভাই। তো মানে কথা বলতাম আর কি আপনার সাথে, একটা প্রশ্ন ছিল আর কি। জি ভাই বলেন। ভাই আপনারা কি বলতে পারেন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কেন হারছিল? হ্যাঁ, বলেন। মির্জাপুরের জন্য। না ভাই, আপনার উত্তরটা হয় নাই। ভাই আমি আপনাকে ছোট করে ঘটনাটা বলি। ওই ইংরেজদের যে সেনাপতি ক্লাইভ, সে কিন্তু বরাবরই নজর রাখতেছিল সিরাজউদ্দৌলার সৈন্যদের প্রতি। তো সে যে আমবাগানের নিচ দিয়ে যাবে, তো সে আমবাগানে দূরবীন মাইরা দেখলো যে সে আমবাগানে আম গাছের ডালে লড়ে। তখন সে যখন জুম করে দেখলো যে আমবাগান ভর্তি ডালে ডালে হইলো সিরাজউদ্দৌলার সৈন্য, তখন সে করলো কি, কামান দাগা ওই সবগুলাকে ছাপ করে ফেলাইলো মাইরা, এভাবে জিতা গেল। এবার বুঝছেন ভাই আসলে কি হয়েছিল এখানে? হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। ওই যে যে প্রথমে যে লড়ছে না, ওই লড়ার কারণে আম গাছের ডালে যে লড়ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আম গাছের ডালে যে লড়ছিল ভাই, হে কি লেগে লড়ছিল? কারণ ভাই তার ছিল চুলকানি খাইজানি। এখন ভাই আমার কথা যেটা হইলো, সেই সিরাজউদ্দৌলার মতো ভুল আপনারা করেন না। আমার কাছ থেকে এই চুলকানি খাইজানি, এটা কিন্তু বাংলাদেশের একটা কমন সমস্যা, ঠিক আছে? প্রতি ফাইল আমি বলতে পারি 500 টাকা, কিন্তু ভাই করোনার পর থেকে আর কোনোদিন বাটপারি করি নাই, ঠিক আছে? এখন 100 টাকা 100 টাকা 100 টাকা। আর ভাই আপনারে কিন্তু দেখলেই বোঝা যায় আপনার এই মলম লাগবেই লাগবে ভাই, ঠিক আছে? এখনো পকেটে হাত আছে আপনার, ভাই নিয়ে নেন। ভাই চা খাওয়ার টাকা নাই, আমি মির্জাপুরের মলম কিনতেছে।